আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি কি চান সরকার আপনার জন্য কোনো উকিল দিক? না ধর্মবতার, আমি নির্দোষ, আমি কিছু করিনি। আমি সে কথা মা ভুবনেশ্বরীর পা ছুঁয়ে সবার সামনে প্রতিজ্ঞা করে বলতে পারি। চলো দেখি বেআইনি মদের আইনি সাজা কি হয়। রাশেদ, বলছিলাম যে আমাদের এই বাড়িতেও কিন্তু ওই বেআইনি মদ রয়েছে। আপনারা মদের ব্যবসা করেন? মদ নয়, চোলাই। যা মদ নিয়ে গুদামে আর মাল নেই তো প্রতাপ? সোমের বাড়িতে পাঠানোর পর এই কটাই পড়েছিল। আবগারি দপ্তরে গিয়ে আর কোনো লাভ নেই রত্না। কেন? সঞ্জয় বাবু কথা দিয়েছিলেন যে উনি 24 ঘন্টা পর চার্জশিট পেশ করবেন, কিন্তু অলরেডি চার্জশিট পেশ করা হয়ে গেছে আর সোমকে কোর্টে নিয়ে গেছে। কি বলছো কি? রানী, রেশমি ওরা কোর্টে গেছে, আমাদেরকেও যেতে হবে কোর্টে। পার্বতী, কি হবে এবার? কিছু হবে না, কিছু হবে না। আমি সোমকে কথা দিয়েছি, আমি ওর কিছু হতে দেবো না। আমাদেরকে লয়ারের সাথে কথা বলতে হবে। চলো চলো তাড়াতাড়ি চলো। পার্বতী, রায় সাহেব ঠিকই সন্দেহ করেছিলেন। গোঁফ, দাড়ি, গলার আওয়াজ সবই কেমন যেন নকল, কিন্তু তারই আড়ালে মেয়েটা যে আসল সেটা রায় সাহেব বুঝতে পারেনি। হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? ধরে দুটোকে আমি আর পারবো না পার্বতী, তুমি এক কাজ করো, ওই প্রমাণটা নিয়ে ইমিডিয়েটলি যাও, আমাকে ছেড়ে দাও। রত্না, আর একটু গেলেই বড় রাস্তা। রত্না, চলে আসবে। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না রত্না। ওরা চলে আসছে। রত্না, রত্না প্লিজ এদিকে এসো, এদিকে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কোথায় গেল বলতো? আরে দূর থেকে তো দেখলাম, এখানেই তো ছিল। আরে হাওয়ায় তো আর উড়ে যায়নি। যে ভালো করে চাইতে খোঁজ। দেখছি সমীরদা, হ্যাঁ দেখছিস ওই দিকে একটা গলি আছে, মনে হয় ওই দিক দিয়ে পালিয়েছে। বলছিস? হ্যাঁ, চল 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 চলো। আর দেরি করা যাবে না, চলো। আপনি কি চান সরকার আপনার জন্য কোনো উকিল দিক? না ধর্মবতার, আমি নির্দোষ, আমি কিছু করিনি। আমি সে কথা মা ভুবনেশ্বরীর পা ছুঁয়ে সবার সামনে প্রতিজ্ঞা করে বলতে পারি। আর এই কথা আপনাকে বলার জন্য আমার কাউকে প্রয়োজন নেই। তাহলে আপনি আপনার আত্মপক্ষ সমর্থনের জন্য সওয়াল জবাব আপনি নিজেই করবেন? বেশ, পাবলিক প্রসিকিউটর, প্লিজ প্রসিড। থ্যাংক ইউ, ইয়োর অনার। ইয়োর অনার, আজকের এই মামলা শুধুমাত্র একজন বেআইনি মদ কারবারির মামলা হিসেবে দেখলে সেটা ছোট করে দেখা হবে, ইয়োর অনার। আমাদের দেশ ভারতবর্ষ, যে দেশে আজও বহু মানুষ দারিদ্র্য সীমার নিচে অবস্থান করে, সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে যারা রোজগার করে শুধুমাত্র তাদের পরিবারের মুখে অন্ন তুলে দেবে বলে, কিন্তু সেই অন্ন মাঝখানে চুরি করে নিয়ে যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। কখনো সাতটা ঠেক, কখনো বা চোলাই মদ খাইয়ে তাদেরকে এমনভাবে আচ্ছন্ন করে রাখছে এই সব ব্যবসায়ীরা যে তারা তাদের ভাবার ক্ষমতাটুকু হারিয়ে ফেলছে। তারা ভাবতেই পারছেন না যে তারা ঠিক করছে না ভুল করছে। ইয়োর অনার, গত 1 বছরে শুধুমাত্র আমাদের পশ্চিম বাংলাতেই চোলাই মদ খেয়ে মৃত্যুর হার পথ দুর্ঘটনায় মৃত্যুর হারের চেয়ে বেশি।
সেই রিপোর্ট আপনার সামনেই রয়েছে ইয়োর অনার। এই মৃত্যুর দায় কাদের, এই দোষ কাদের? যারা সেই মদ তৈরি করছে তাদের? না না ইয়োর অনার, কারণ তারাও তো দারিদ্র সীমার নিচে থাকা মানুষজন। এই দোষ তাদের যারা এই সিস্টেমটাকে বাঁচিয়ে রাখছে, সেই সব অসাধু ব্যবসায়ীদের। অভিযুক্ত সোমেশ্বর দত্ত ঠিক তেমনই একজন মানুষ, যিনি টাকার লোভে মুদিখানার দোকানের আড়ালে এই রকম একটা জঘন্য ব্যবসা ফেঁদে ফেলার আগে একবারও ভেবে দেখেননি যে কতগুলো পরিবারকে তিনি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। ইয়োর অনার, রাষ্ট্রের কাছে সোমেশ্বর দত্তের মতো মানুষ উন্মুক্ত থাকা মানে সেটা বিপজ্জনক। তাই অনারেবল কোর্টের কাছে আমার বিনীত আবেদন, উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেন অভিযুক্ত সোমেশ্বর দত্তকে কঠোরতম সাজা দেওয়া হয়। কি বলছেন? That's all, Your Honor. কি বলছেন আপনি? সমুদ্রের ঘটনা চান না? হুজুর হুজুর আমাদের সমুদ্র নির্দোষ, নির্দোষ সমুদ্রকে ফাঁসানো হয়েছে হুজুর। আপনি একটু শুনুন হুজুর, সমুদ্র নির্দোষ। আমাদের সমুদ্র জীবনে কোনোদিন একটা বিড়ি সিগারেট পর্যন্ত ছুঁয়ে থাকেনি হুজুর। আমরা কেউ বিশ্বাস করি না সমুদ্র এই কাজ করতে পারে। দয়া করে আমাদের সমুদ্রকে ছেড়ে দিন হুজুর, দয়া করে ছেড়ে দিন হুজুর। সাইলেন্স প্লিজ। বসুন চুপ করে। ডিফেন্স, আপনার কিছু বলার আছে? আমি এসবের কিছুই জানি না হুজুর, আমি সত্যি বলছি। আমি সামান্য একজন দোকানদার, মুদিখানার দোকান আমার। ওই যে দেখুন, উনি আমার বাবা। ছেলেবেলায় লুকিয়ে আমি একবার বিড়ি খেয়ে ফেলেছিলাম। তারপরে বাবা আমাকে খুব শাসন দিয়েছে, বকা দিয়েছে। তারপরে আমি আর ও কাজ কখনো করিনি, সারা জীবনের মতো ছেড়ে দিয়েছি, জীবনে করিনি আর। ইয়োর টার্ন। ইয়োর অনার, গতকাল বিশ্বস্ত সূত্র থেকে খবর পেয়ে এক্সাইজ ডিপার্টমেন্ট নর্থ ভুবনপুরে সোমেশ্বর দত্তের বাড়ি রেড করে। সেখান থেকে তারা অনেক বেআইনি চোলাই মদ উদ্ধার করে এবং সেখানেই বেআইনি মদ সমেত সোমেশ্বর দত্তকে তারা অ্যারেস্ট করে। ইয়োর অনার, পুরো রেড প্রসিডিওরটাই এক্সাইজ ডিপার্টমেন্ট ভিডিও রেকর্ডিং করে রেখেছে এবং সেই ভিডিও আমরা অলরেডি অনারেবল কোর্টের কাছে পেশও করেছি। পেশকার বাবু, ভিডিওটা অন করুন।